দেশে নিরাপদ কারা? আমরা নির্বাচনের দিন থেকে দেখতেছি এখন অবধি 12 ফেব্রুয়ারি থেকে আজকে 28 তারিখ, আমরা 12 ফেব্রুয়ারি থেকে দেখতেছি একটা বাংলাদেশে একটা সুন্দর একটা কর্মসূচি শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজকে 28 ফেব্রুয়ারি, আমরা এই কয়েকটা দিনে 12 থেকে 28 যদি গণনা করি তাহলে এই কয়েকটা দিনে আমরা না হইলেও 8-10টা খালি মানে কর্মসূচি দেখতে পাচ্ছি, কিন্তু এটার কোনো রকম কোনো বিচার অথবা ভাই আমার কথাটা শেষ করতে দিন, কিন্তু সেটার কোনো বিচার অথবা কোনো রকম প্রতিবাদী কণ্ঠ আমি দেখতে পাচ্ছি না। প্রথমেই যেটা ক্লিয়ার করি, প্রথম হচ্ছে আমাদের যে 12 ফেব্রুয়ারিতে একটা নির্বাচনে আমাদের একজন বোন, তার 3 বাচ্চা, তিনি ভোট দিতে হচ্ছে শাপলাকলিতে, কেন ধানের শীষে দেয় নাই? এখন আমি এটা জানি না ভাই, এটা তদন্ত করার জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যে উনি এটা তদন্ত করার জন্য এটা তদন্ত কর্মকর্তাদের কাছে দিক। আমি কে করছে সেটা তো আমার কাছে প্রমাণ নাই, কিন্তু যতটুকু আমরা জানি একদম ক্লিয়ার কাট যেটা প্রমাণ আছে সেটা হচ্ছে যে উনি ধানের শীষে কেন ভোট দেয় না, 3 বাচ্চার মা উনি। আবারও সেম কাহিনী হয়েছে যে একটা 6 বছরের বাচ্চাকে স্কুল যাওয়ার পথে তাকে, আরেকটা মেয়েকে যার একবার ধর্ষণ হয়েছে সেই তার এলাকার মেম্বার এবং চেয়ারম্যানদের কাছে তার বিচার চাইছে, এমন সেটার কোনো এক অজ্ঞাত কারণে তারা কেউ সেটার বিচার করে নাই, উল্টো তাকে তার বাবার ঘর থেকে ধরে এনে এমন অতঃপর তাকে মৃত্যু শাস্তি দেওয়া হয়েছে। তো এই সব কিছু কাহিনীতে আমি একটা কথাই বলি, আসলে ভাই এই দেশে নিরাপদ কারা? ব্যবসায়ীরা, আপনারা, মিডিয়ারা, নারীরা, নাকি পথচারীরা? কে নিরাপদ? আমি আসলে এইটাই প্রশ্ন করতে চাই, এই দেশে আসলে নিরাপদ কারা? এই দেশে নিরাপদ না কোনো এমপি প্রার্থী, এই দেশে নিরাপদ না মিডিয়া, এই দেশে না নিরাপদ নারী, এই দেশে না নিরাপদ শিশু, এই দেশে না নিরাপদ কোনো রকম কোনো পথচারী, না ব্যবসায়ী। চাঁদার জন্য আজকে ব্যবসায়ীকে মরতে হয়। আজকে মিডিয়ারা কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম কোনো ভিডিও ধারণ করতে গেলে তাদেরকে মার খেতে হয়, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে বের করে দেয় কোম্পানি থেকে। নারীরা রাত্রেবেলা যদি 8টার পরেও বের হয়, 8টার পর তো দূরেই থাক, দিনের বেলা দিনের বেলা বের হইতে গেলে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। শিশুরা স্কুল যাওয়ার পথে তাদেরকে ধর্ষণের শিকার হইতে হয়। এই দেশে নিরাপদ কারা?